বর্তমানে ফুটপাতে এমন এমন কিছু জিনিস পাওয়া যায় যা আসলে সত্যি অসাধারণ তার কাজ। দেখতে পাচ্ছেন এই যে ডিভাইসটি রয়েছে এটি কিন্তু একটা ফুটপাতে এই ডিভাইসটি নিয়ে কাজ করা হচ্ছে। এই ডিভাইসটি হচ্ছে মোবাইলের যে ব্যাক সাইডে স্ক্রিন পেপার লাগানো হয়, যে কোনো মোবাইল নষ্ট হয়ে গেলে সেখানে স্ক্রিন পেপার লাগানোর মাধ্যমে কিন্তু এই কাজটা করানো হয়। দেখতে পাচ্ছেন এখানে একটি পুরনো মোবাইল রয়েছে, এই মোবাইলটির জন্য একটি স্ক্রিন পেপার এই ডিভাইসের ভিতরে দেওয়া হয়েছে এবং ডিভাইসের মডেল অনুযায়ী সেই মডেল সার্চ দিয়ে বের করা হচ্ছে এবং সেই ডিভাইসটি সার্চ করে ওকে প্রেস করা হচ্ছে এবং ওকে প্রেস করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন যে এই ডিভাইসের ভিতরে কিন্তু এই পেপারটাই নিয়ে যাবে এবং সেই ডিভাইসের অনুযায়ী এটাকে কাটিং করা শুরু করবে। দেখতে পাচ্ছেন যে ডিভাইসের মডেল অনুযায়ী দেওয়া হয়েছে এবং ডিভাইসটি কিন্তু চালু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু ডিভাইসটিতে কাটিং হয়ে একেবারে 10 সেকেন্ডের মধ্যে কাটিং সম্পূর্ণ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এই প্রসেসিং হতে এত খুব সামান্য সময় খুব দরকার হয়। এখানে ডিভাইসটির উপর দেখতে পাচ্ছেন পরিষ্কার করার জন্য, এটি পরিষ্কার করার জন্য একটি কেমিক্যাল দেওয়া হচ্ছে, এটি মুছে নেওয়া হচ্ছে। বোঝা যাচ্ছে এটি হুয়ের একটি ফোন, অনেক আগের একটা মডেল। এটাকে মুছে সুন্দরভাবে এই যে পেপারটা রয়েছে এই পেপারটা এটার উপরে কিন্তু লাগিয়ে দেওয়া হবে, যার ফলে দেখতে বোঝাই যাবে না যে আসলে এই ফোনটি অনেক পুরনো হয়েছে। ডিভাইসটি দেখতে খুবই সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন যে এখানে যে পেপারটি ইউজ করা হয়েছে এই পেপারটি কিন্তু খুবই সুন্দর, কিন্তু এই যে কাটিং এবং এই ডিভাইসের জন্য এবং এই পেপারের জন্য খুবই সামান্য খরচ করতে হয়, ততটা বেশি না। আমি যেটা দেখেছি এই ডিভাইসটি যে পেপারটি লাগানো হয়েছে সেই পেপারটির জন্য 100 টাকা নেওয়া হয়েছে। এর প্রাইসটা আসলে ডিভাইসের সাইজ এবং মডেল এর উপর ডিপেন্ড করে এবং যে পেপারটি লাগানো হয় সেই পেপারটির মান কেমন তার উপর নির্ভর করে। আপনিও চাইলে আপনার পুরনো ফোনটিকে এভাবে ঝকঝকে এবং তকতকে করে নিতে পারেন। পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দেন কী ভিডিও দেখতে চান। ধন্যবাদ।